এই একটা চৌরাস্তায় এসে পৌঁছে গেছি। এখন কেউ আমাকে কোনো দুঃখের কথা বলবে না। আমি শুনতে চাই না, শুনতে চাই না, শুনতে চাই না পাপড়ি ঝরা শুকনো ফুলের কথাও না। আমি আর ফুল ছিঁড়বই না কোনোদিন। নদীতে স্নান করতে গিয়ে যদি দেখি শুকিয়ে গেছে সেই নদী, আনমনে বসে বালি খুঁড়ব। আকাশ পাতাল কি ভাববো কে জানে। তারপর চলে যাব কোথায় যেন, কোথায় কোথায়। এই একটা চৌরাস্তায় এসে বুঝতে পারছি, মানুষকে যদি চিনতে নাই পারি তাতেই বা কি ক্ষতি। মানুষ তো বহুরূপী। কেউ কেউ খুব কাছে ঘেঁষে দাঁড়িয়ে কথা বলে ইন্ডো ইউরোপিয়ান ভাষায়। হোক না একেবারে দুর্বোধ্য, তবু বেশ লাগে। আমি তো পিঁপড়ের ভাষাও বুঝি না, তবু যেন শুনতে পাই। 13 বছর বয়সে একটা পিঁপড়াকে জলে ফেলে দিয়েছিলাম। তারপর যৌবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছিল সেই পিঁপড়েটার একটা শ্রাদ্ধ শান্তি হলে বেশ হয়। যদিও বাবা সম্পর্কে ওইসব কিছু করার কথা মনেই আসেনি। এই সন্ধেবেলার চৌরাস্তায় পৌঁছে নিখিল বিশ্ব, মানুষ ও প্রাণীকুল, লতা গুল্ম, বনস্পতি ও গুবরে পোকা, কেন্ন ও ঘাস ফড়িং, অবিমৃষ্যকারী ও ভুল তাড়িত সব্বাইকে ভালোবাসতে ইচ্ছে করে, খুব ভালোবাসতে ইচ্ছে করে। তোমরা নাও বা না নাও, আমাকে যে দিয়ে যেতেই হবে। এছাড়া আর তো কোনো উচ্চাকাঙ্ক্ষা বাকি নেই আমার। তোমরা নাও বা না নাও, আমাকে যে দিয়ে যেতেই হবে। এছাড়া আর তো কোনো উচ্চাকাঙ্ক্ষা বাকি নেই আমার। আমি পড়ছিলাম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা এই একটা চৌরাস্তায় পৌঁছে। ধন্যবাদ সবাইকে।